কনডেন্সড মিল্ক আর গুঁড়া দুধ একসাথে জাল করে মুখে মিলিয়ে যাওয়া ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো মালাই মিল্ক পুডিং তৈরি করে দেখাচ্ছি। যারা ডিম থাকার কারণে পুডিং খেতে চান না তাদের এই পুডিংটি অনেক পছন্দ হবে। রেসিপি শুরুতে আধা কাপ কনডেন্সড মিল্ক একটা প্যানে নিয়ে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে। দিয়ে দিলাম আধা কাপ গুঁড়া দুধ আর 1 চা চামচ ঘি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না খুব সুন্দর একটা রং চলে আসে। একটু সময় পরেই দেখা যাবে প্যানের সঙ্গে লেগে যাবে, তখন চামচ দিয়ে এরকম করে জাল করে নিতে হবে। জাল করার সুবিধার জন্য আধা কাপ দুধ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না থাকে। ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিয়েছি যতক্ষণ না সুন্দর একটা রং চলে আসে। যখন এরকম সুন্দর একটা রং আসবে আর মসৃণ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধ আগেই জাল করে রেখেছিলাম। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে। চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। রংটাকে আরেকটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম ফুড কালার। চাইলে ফুড কালারটাকে বাদও দিতে পারবেন। এখানে 2 চা চামচ আগার আগার পাউডার নর্মাল পানিতে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সরাসরি আগার আগার পাউডারটা দিলে কিন্তু দলা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 বার ফুটে আসা পর্যন্ত। ফুটে আসলে আর খুব বেশি সময় জাল করার দরকার নেই। এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে আগেই একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, মোল্ডের মধ্যে নিয়ে নিলাম। 2 থেকে 3 বার ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। এভাবেই রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরোপুরি সেট হওয়ার জন্য। সেট হয়ে গেলে চারপাশে আলতো করে একটু ছাড়িয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে নিলাম। আর মোল্ড আউট করার সময় একটা পাতলা মুখের কিছু দিয়ে একটা কোনায় একটু বের করে দিতে হবে, তাহলেই সহজে মোল্ড আউট হবে। উপরে বাদাম আর টুটি ফ্রুটি দিয়ে সার্ভ করে দিলাম। কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। ইফতারের জন্য অথবা গরমে ডিম ছাড়া এই ঠান্ডা ঠান্ডা পুডিংটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।